আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো আজকে আর একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে বানাবো আলুর পাকোড়া। এর জন্য যা যা লাগছে, আমি আলু গ্রেট করে নিয়েছি, এখানে ধনেপাতা আর কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে অল্প করে ময়দা। আপনারা চাইলে চাউলের গুঁড়া নিতে পারেন। আর এখানে থাকছে বেকিং পাউডার, সামান্য মতো পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মশলার গুঁড়া। এখন আমি সবগুলো একটা বাটিতে মিক্স করে নিব। চাইলে আপনারা একটা ডিমও দিতে পারেন। আমি সব উপকরণগুলো এখানে একসাথে সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো এখন আমি আমার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলাম। এখন ভাজার পালা। তো এগুলো এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর আপনারা একটু খেয়াল রাখবেন, আঁচটা যেন একটু কমই থাকে, নাহলে আবার ভিতরে কাঁচা থেকে যাবে, জিনিসগুলো একদম কালো কালো হয়ে যাবে। আর এখন থেকে আমি নিয়মিত আমার ডেইলি ব্লগ লাইফস্টাইলগুলো শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো এগুলো একটু লাল হয়ে গেলে আমি কিন্তু আবার উল্টাই দিচ্ছি, না হলে এগুলো একটু পুড়ে যাবে। এই পাকোড়াটা খেতে এত বেশি টেস্টি হয় যে বিকালে আপনি ঝটপট বানিয়ে দিতে পারেন বাচ্চার জন্য। আমি কিন্তু এখন চেষ্টা করব নিয়মিত আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই তো আমি কিন্তু এক পাশ আপনাদের সাথে কথা বলতে বলতে এক পাশ উল্টাই দিছি। দেখেন এক পাশটা কীরকম একদম লাল মুচমুচে হয়ে গেছে। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, চুলার আঁচটা যেন একটু কম থাকে, তাহলে জিনিসটা ভেতর থেকে একটু মুচমুচে হয়ে বেশি টেস্ট হবে। আর এই তো হয়ে গেল আমার মচমচে মজাদার আলুর পাকোড়া। এগুলো চাইলে আপনারা সস দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো এত বেশি টেস্টি হয় যে বাচ্চারা এমনিতে খেয়ে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। আর অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।